সব সাধু সমান নয়। মুখ্যমন্ত্রী নিশানার পরেই সে একটা পাগলি বলে পাল্টা আক্রমণ ভারত সেবাশ্রম সংঘের সম্পাদকের। শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলেন, সব সাধু তো সমান নয়, আমরা সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না। এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করেছেন। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলছেন, সাধু সন্তদেরও অপমান করা হয়েছে। দুর্গাপুরের ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী আত্মন্দানন্দ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ও একটা পাগলি, তার কথার কোনো ঠিক নেই। প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা কথা বলেন, মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত সেটা বলেন না। এটা মাথা খারাপ ছাড়া আর কী বা হতে পারে? নয়, রামকৃষ্ণ মিশনকেও জড়িয়ে করেছে, তারাও এর মধ্যে আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকেই আমাদের হয়। আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসিশন নিতে পারে না, আমাদের এইটাই নিয়ম। মানে মমতা ব্যানার্জির ব্যাখ্যা করব বলতে ওটা পাগলি যাকে বলে, সে একটা পাগলি, তার কথার কিছুই ঠিক নাই। প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা, যেটা হওয়া উচিত না, এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না। এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে? জাগুক এটা প্রার্থনা করি। আমাদের অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা তিনি জানেন যে আমি যখন শ্বেতবস্ত্রধারী ব্রহ্মচারী যখন আমি মুর্শিদাবাদে আসি তখন উনি আমার কাছে বহুবার এসেছেন, আমি তার কাছে বহুবার গেছি। আমাদের উনি এমপি ল্যাড থেকে প্রচুর অর্থ দিয়েছেন। আমাদের বেলডাঙ্গায় ওনার এমএলএ কংগ্রেসের তিনি টাকা দিয়েছেন। আমাদের বেলডাঙ্গাতে উন্নতিকল্পে আদিবাসীদের উন্নতিকল্পে অর্থ দিয়েছেন। আমাদের সিপিএম এর যখন বিনয় চৌধুরী ছিলেন তিনি ল্যান্ড অ্যালটমেন্ট করেছেন, তখন সভাধিপতি যে সিপিএম এর ছিলেন তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ল্যান্ড উদ্ধার করার হেল্প করেছেন। এবং সেটা আজকে ভোটের জন্য, আজকে রাজনৈতিক যে কারণে তিনি কথা বলছেন, তিনি যেহেতু এখন রাজনৈতিক হয়তো কোনো দিক থেকে তার চিন্তা হয়েছে বলছেন। আমাদের এখন আমি কোনো রাজনৈতিকের প্রচারকও নই, কোনো দলের নেই। আমাকে যে আমাদের সংঘের কাজে যারা সাহায্য করবেন, শুভেন্দু অধিকারী তিনি আশ্রমে এলেই মুর্শিদাবাদে এলে বেলডাঙ্গায় আসেন, তিনি প্রভূত সাহায্য করেছেন। যেদিন আমাদের ঔরঙ্গাবাদ 50 বছরের ব্রাঞ্চ, 50 বছর যাবৎ বাসন্তী দেবীর সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।